উত্তর আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এক বর্ণাঢ্য ঐতিহাসিক পটভূমি ও বিশাল প্রাকৃতিক সম্পদের উপর দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক রূপান্তর ঘটাচ্ছে। ঐতিহাসিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে তেল গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়া দেশটি বর্তমানে বৈচিত্র্যময় প্রবৃদ্ধির মাধ্যমে নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলছে। অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বারবার ও আরব রাজবংশ এবং পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকার পর 1830 সালে আলজেরিয়া ফরাসি উপনিবেশে পরিণত হয়। দীর্ঘ রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের পর 1962 সালে মুক্তিলাভের পর থেকে দেশটি সমাজতান্ত্রিক ধাঁচের নিয়ন্ত্রিত অর্থনীতি অনুসরণ করে। বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে দেশটি সমাজতান্ত্রিক নীতি থেকে বেরিয়ে মুক্তবাজার অর্থনীতির দিকে ধাবিত হতে শুরু করে। আলজেরিয়ার অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস। এটি বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। দেশটি আফ্রিকান মহাদেশের অন্যতম বৃহৎ ও স্থিতিশীল অর্থনীতি। চলতি বছরগুলোতে আলজেরিয়ার সরকার অর্থনীতিকে কেবল তেল গ্যাসের উপর নির্ভরশীল না রেখে একে আরও বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রক্ষেপণ অনুযায়ী 2026 সালে আলজেরিয়ার জিডিপি 317 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, যা মাগরেব অঞ্চলে সর্বোচ্চ। বিশাল অবকাঠামো নির্মাণ, নতুন রেলপথ, সৌর বিদ্যুৎ এবং খনিজ সম্পদ আহরণের জন্য সরকার রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ করেছে। গারাজেবিলেট অঞ্চলে লোহার আকরিক উত্তোলন ও সংশ্লিষ্ট রেল লাইন স্থাপনের মতো মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খনিজ, পর্যটন এবং কৃষির মতো সম্ভাবনাময় খাতগুলোতে বিদেশি ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য নতুন নীতি গ্রহণ করা হয়েছে। তেলের আন্তর্জাতিক দামের ওঠানামা এবং আমদানি নির্ভরতা কমানো আলজেরিয়ার অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তবে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ব ব্যাংক ও IMF এর পূর্বাভাস অনুযায়ী দেশটিতে প্রায় 3.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। বাণিজ্য বহুমুখীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে দেশটি উত্তর আফ্রিকার শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে।